What's up everyone, welcome back to the channel, welcome back to a new video। দেখো ভাই এই ভিডিওটা শ্যুট করার প্ল্যানিং তো এমনি কিছু ছিল না, আমার ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করারই কোনো প্ল্যানিং থাকে না, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করছি যেরকম তোমরা রেসপন্স দেখাচ্ছ আমার রিসেন্ট ভ্লগগুলোতে, মানে বড় ভিডিওগুলোতে। আমি ভাবিনি ভাই 100টা করে ভিউজ আসবে এই সময়, কারণ এখন ভাই স্ক্রিন রিটেনশন মানুষের এমনি হয়ে গেছে না, অ্যাটেনশন স্প্যান এতটা কমে গেছে না কি ভাই মানুষ এত ধৈর্য নেই মানুষের মধ্যে কি 10 মিনিট 15 মিনিটের ভ্লগ ওরা বসে বসে দেখবে। কিন্তু উই আর ডিফারেন্ট, আমার অডিয়েন্সও ডিফারেন্ট, তোমরা দেখছো, এটা আমার জন্য খুব বড় একটা প্লেজার। তো ভাই তোমাদের কথা ভেবে আমি ডিসাইড করেছি কি এবার থেকে লং ভিডিওর মধ্যে ফোকাস করবো। তো আজকে একটা ট্রায়াল, ঠিক আছে। আজকে আমি নিজের লেগ ওয়ার্কআউট তোমার সাথে শেয়ার করবো। অনেকজনই রিকোয়েস্ট করেছিল লেগ ওয়ার্কআউট দেখানো, তো আজকে আমি তোমার সাথে সেটাই শেয়ার করবো কি আমার লেগ ওয়ার্কআউট অ্যাকচুয়ালি কেমন হয়। আমি তোমাদের আজকে এরকম একটা ওয়ার্কআউট দেখাবো না যেটা তোমরা কোনো দিন দেখোনি। এত সিম্পল ভাবে এত ইফেক্টিভলি আমি নিজের লেগসকে গ্রো করি না, তোমরা দেখে অবাক হয়ে যাবে। এখন বাড়িতে আছি, জাস্ট জিম আউটফিট আমি পরে নিয়েছি, এবার আমি বেরোবো। এর ভিতরে শর্টসও আছে, দেখা যাক। পুরো ওয়ার্কআউটটা শুট করবো, যে জিমে গান বাজে তাহলে ভাই ভয়েস ওভার করে বলবো, আর গান না বাজে না তোমরা সেখানেই এক্সপ্লেন করবো। আর কিছুই না, এখন এটা কারেন্ট আমার লেগসের কন্ডিশন যেটা তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট কিছুক্ষণ আগে শুট করলাম, দেখো লেগসে ধীরে ধীরে করে শেড আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন তো 1 উইক 1.5 উইক থেকে আমি ডায়েট প্রপারলি করছিলাম না, কারণ আমি একটা মেনটেন্স ফেজে ছিলাম। কাল থেকে ডায়েট করা আবার শুরু করেছি, তা সত্ত্বেও লেগসে এতটা ইম্প্রুভমেন্ট এসছে, এত ভালো সেটস এসছে যে আমি নিজেই দেখে অবাক। তোমাদের কেমন লাগছে বলো। তো বন্ধুগণ, এখন আমরা রয়েছি জিমের পথে, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম মোটো ব্লগিং আরও অ্যাড করবো ব্লগের মধ্যে, ঠিক আছে। কেমন লাগলো, লাইফে ফার্স্টবার ট্রাই করছি মোটো ব্লগিং, একটা বহুত বড় শখ আছে এটা, ধীরে ধীরে করে সব শখগুলো পুরো করতে চাইছি। আর যারা আমার ব্লগ রেগুলারলি দেখো তোমরা মোটামুটি সবাই জানো কি বিকেলের টাইমে ওয়ার্কআউট করাটা বেশি প্রিফার করি, কারণ এই সময় আমার বডির মধ্যে অনেক খাবার থাকে, আমি আরামসে 2-3টে মিল নিয়ে যাই, তো আমার বডির মধ্যে এনার্জি ইনাফ থাকে। আর দেখো না, তোমার সাথে কথা বলতে বলতে কখন জিমের সামনে চলে এলাম বুঝতেও পেলাম না। তোমরা সবসময় এরকম পাশে থেকো ভাই, তাহলে লাইফটাকেও এত সুন্দরভাবে কাটিয়ে ফেলবো। উই আর ফাইনালি হিয়ার, টপ ফ্লোরে একদম জিম। আর ভাই লেগ মেরে নিচে নামতো না ব্যান্ড দেখে গিয়ে এবার সোজা ওয়ার্কআউটটা শুরু করি, চলো। আর এই দুটো ফোন হওয়ার সব থেকে বড় ব্লেসিং আমাকে এটাই লাগে কি একটা ফোনে আমি যখন শুট করছি, অন্য একটা ফোনে আমি গান বাজাতে পারবো। আর ইন্ডিয়ান জিমের প্লে লিস্টে তোমরা সবাই জানো ভাই, যা তুমি একদম হাইপড আপ হয়ে জিম যাবে প্রপারলি ট্রেনিং করার জন্য, আর ওখানে গান বাজিয়ে দেবে ছাইয়া ছাইয়া। তো চলো, এবার অনেক কথা হয়ে গেল। জিমে আমি এমনিতেই বেশি কথা বলতে পছন্দ করি না, ঠিক আছে। এটা হলো আমার ফার্স্ট ওয়ার্ম আপ, এটা হলো লেগ রোটেশন। এর মধ্যে আমি প্রপারলি লেগটাকে রোটেট করি যাতে আমার লেগসের মধ্যে ব্লাড ফ্লো প্রপার হয়ে যায়, লেগসের মাসলগুলো প্রপারলি খুলে যায়। আর বাই সেইং লেগ খুলে যায় এর মানে আমি এটা বলতে চাইছি কি লেগসের জয়েন্টগুলো প্রপারলি মোবিলাইজ হয়ে যায়, আমার সেটটা পারফর্ম করার জন্য ওয়ার্ম আপ হয়ে যায়, বুঝতে পারলে। এটাকে নিয়ে আবার কেউ ট্রোল করতে যেও না আমাকে। আর ওই দেখো পিছন দিয়ে হিরো ঢুকছে, দেখো আমাদের রাজা ঢুকছে পিছন দিয়ে, ঠিক আছে। ওর আজকে ব্যাগ ডে আছে, তো ওর সাথে কথাবার্তা বললাম। আর সেটা আমার রেসপেক্ট নিয়ে নিয়েছে ভাই। 20 দিনের মধ্যে এত বিজি শিডিউল থাকার সত্ত্বেও নিজের এত ভালো একটা ট্রান্সফরমেশন করে দেখিয়েছে। তোমরাও যদি নিজেকে প্রপারলি সিরিয়াসলি ট্রান্সফর্ম করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো। চলো ভাই, এটা হলো আমার ফার্স্ট ওয়ার্ম আপ সেট, এবার আমার নিজের জোনের মধ্যে ফিরে যাওয়ার পালা। দেখো ভাই, এতক্ষণ আমার ভাবনা চিন্তাটা কিছুটা এরম ছিল কি আমি প্রত্যেকটা এক্সারসাইজ প্রতিটা র্যাপ তোমাদের প্রপারলি এক্সপ্লেন করে বলবো, কিন্তু আই থিঙ্ক আমি যেটা সেটা করি ভাই তোমরা সবাই বোর হয়ে যাবে। যদি তোমরা জানতে চাও, তোমরা এত ইন ডিটেল জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এই ব্লগটা নিচে, তাহলে নেক্সট ব্লগে আমি তোমাদের প্রপারলি এক্সপ্লেন করে বোঝাবো যে আমি কি করছি, কেন করছি। টিল দেন এই ওয়ার্কআউটটা প্রপারলি ডিসক্রিপশনে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এটা হলো আমার ফার্স্ট ওয়ার্কিং সেট, এবার হবে ধামাকা। What about
ওয়ার্কআউট ডান, এবার বাড়ি যাওয়ার পালা। উফ কি ফ্রেশ লাগছে দেখছো ওয়ার্কআউট করার পর। কি বলছো বন্ধু, ওয়ার্কআউট কেমন হলো আজকে? একদম ফার্স্ট ক্লাস। কি মারলে? ব্যাক? ব্যাক। আর ফ্যাট লস কেমন হচ্ছে তোমার? ফ্যাট লস বাম্পার। আর মাসল কমছে, সাইজ কমছে? না সাইজ কমছে না, ফ্যাটি লস হচ্ছে। তো ওয়ার্কআউট হয়ে গেল, চলে আর বাড়ির দিকে যাই। কি ফ্রেশ লাগছে ভাই। ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে? ক্যামেরাটা তো সেই আছে। ওই কোনটা? এইটা এটা ওটাই ওইটাই তো। হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি। দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছ না? এটাই ফোনটা। এটা একটু গাড়ি ভুল আছে। ভেবেছিলাম দেওয়াটা কষ্ট হচ্ছে না সিঁড়ি থেকে নামতে, কষ্টটা আজকে হবে না। কবে হবে বলো? না না কালকে তো ছুটি, সোমবার জিম আসবো না, হেঁটে 4 হয়ে যাবে ভাই এই সিঁড়ি থেকে নামতে। আর আমার বাড়িতে ভাই নামতে বেশি কষ্ট হয়, উঠতে বেশি কষ্ট হয় না। নামতে আমার বাড়িতে এত কষ্ট হবে, জিম তো পরে আসবো ভাই। এখন তো রিল্যাক্সে নামছি, এখন পা ফা হিট আছে না, যখন রিকভারি হবে শুয়ে উঠবো। একবার জানো কি হয়েছে, সিরিয়াস বলছি, এটা রিয়ালিটি, এটা সত্য হতো না কিন্তু। একবার লেগ মেরেছে, ঠিক আছে, পুরোনো জিমে। তখন না ওয়েট ফ্যাট ছিল না বেশি, ঠিক আছে, তখন স্ট্রেংথও ছিল না, অনেক র্যাপ মারতাম। লেগ মেরেছি, মেরে শুয়ে গেছি। পরের দিন খাট থেকে নেমেছি, ফলস খেয়ে পড়ে গেছি। সিরিয়াস বলছি ভাই, এরকম করে দেখাতাম আমি। খাট থেকে এই ঘুরেছি, ধরো ফোনটা ধরো, আমি দেখাচ্ছি, ধরো নিজেকেও নাও। এটা শুয়ে আছি তো, এই শুয়ে আছি, এই ঘুরেছি, এরকম ভাবে ঘুরে আছি পুরো। পাটা ফেলেছি না, পাটা ফিডই হয়নি আমাকে। সিরিয়াস আমি ভাবলাম লেগ তারপর দিয়ে হালকা মারবো, কিন্তু তাও মারছি তো সেরমই মারছি, আরো ডেঞ্জার মারছি। গাড়িটা কোথায় রেখেছি? আমি গাড়িটা সামনে রেখেছি। তো ভাই ওয়ার্কআউট কমপ্লিট আর বাঁচা গেল, ঠিক আছে। যেদিন ভাই স্কোয়াট থাকে না, স্কোয়াট তো আমি হেভি মারি সবসময়, ঠিক আছে। স্কোয়াট করার আগে ভাই মাথায় একটা টেনশন থাকে যে কী হবে না হবে, প্রোগ্রেসটা ব্রেক করতে হবে। যখন ভাই জিম থেকে বাড়ি ফিরি না, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায়, পুরো মাইন্ড ফ্রেশ। ইরিশ দেখছো, এদের দেখছো, দেখো আমি এখন ছাদে এসেছি কার্ডিও করতে, এরা চলে এসছে আমার পিছনে পিছনে। জাস্ট 2 সেকেন্ড আগে এসেছি, এরা 2 সেকেন্ডে চলে এসছে, ঠিক আছে। এবার পিছনে পিছনে ঘুরবে, এক জায়গায় দাঁড়াবে না। তো ভাই যেমন যতদূর তোমরা দেখলে কি আমরা ওয়ার্কআউট করে বাড়ি ফিরলাম, ঠিক আছে। হারিক যখন এমনিভাবে ব্লগ করছি, তো এই ফোনটা আইফোন 11, ঠিক আছে। ফ্ল্যাশটা এত স্ট্রং না যে ভাই সামনে কিছু দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে ছাদ দিয়ে পড়ে যাবো, ঠিক আছে। বিড়াল বাচ্চা কোনো আমার এখানেই আছে, এদেরও দেখে হাঁটতে হবে না, এদের প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারলে। তো ভাই ব্লগটা তোমরা দেখলে, ঠিক আছে, সব কিছুই দেখালাম। আর তোমার সাথে অনেক কিছু শেয়ার করার ছিল, আমাকে মেইনলি 1-2টো জিনিস শেয়ার করার ছিল, যেটা হলো ধরো এটা বন্ধ করে দিতে, এদিকে যাবে ওদিকে যাবে ওরা। পিস বিড়াল আছে ভাই আমার, এক জায়গায় থাকে না, এখন বাইরে থাকুক, তারপর আমি ঢোকাচ্ছি তারা। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম কি, তোমাদের আমি দেখালাম, ঠিক আছে। ব্লগটা আজকে কেমন লাগলো সেটা বলবে, প্রপার লেগ ওয়ার্কআউট তোমার সাথে শেয়ার করলাম। আর আজকে না ভাই ব্লগ করার ইচ্ছা ছিল না একদম, বাট পুশ ইউর লিমিট, তো লিমিটটাকে পুশ করে ব্লগ করলাম, ঠিক আছে। আর এই ব্লগ করা হালুয়া না, একবার করে দেখো ভাই, ভর্তি জিমে ব্লগ, তুমি বুঝতে পারবে। তা সত্ত্বেও তোমাকে আবার ওয়ার্কআউট করা আছে, আর এরকম ওয়ার্কআউট, হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট, তো অনেক হ্যাপা ঝাপা থাকে, ছাড়ো, সে ম্যাটার করে না। তো তোমরা এত সাপোর্ট দেখো ভাই, তোমার জন্য যা ইচ্ছা হয়, যা কিছু বি করতে পারি, ঠিক আছে। তো মেইন কথা এটা হলো কি ভাই, এবার আমি ভাবছি, দেখো আমি ফ্যাট লস শুরু করে দিয়েছি, ঠিক আছে, এক্সট্রিমলি। এবার আমি আন্ডার 50 ডেজ, ঠিক আছে, নিজেকে পুরোপুরি ট্রান্সফর্ম করবো, ঠিক আছে। ভেবেই নিচ্ছি আমি কিছু না কিছু জিনিস এসে যায় ভাই, কারণ অনেক কিছুকে ম্যানেজ করে চলতে হচ্ছে তো লাইফে, আপস অ্যান্ড ডাউন চলে আসে, সেখানে একটু প্রোগ্রেসটা স্লো হয়ে যায়, বাট কোনো প্রবলেম না। এখন এতদিন মেনটেন্স ফেজে ছিলাম, তারপর এখন আবার শুরু করে দিচ্ছি, ডায়েট নিচ্ছি, সব কিছু নিচ্ছি, ঠিক আছে। তারপর এবার আমি ভাই পুরো ট্র্যাকে নেমে গেছি। তো ভাবছি তোমরা যদি দেখতে চাও, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে আমি ডেলি ব্লগিং করবো, ঠিক আছে। 5 মিনিট করে ব্লগ বানাবো ডেলি, ওর মধ্যে আমি পুরো দিনের মধ্যে কী করে নিয়ে ফ্যাট লসটাকে ফাস্ট করছি, বা কী জিনিস করছি যেটার জন্য আমার ফ্যাট লস তাড়াতাড়ি হচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে, বুঝতে পারলে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে বলো, আর তোমরা যে টপিকে ভিডিও চাও সেগুলো তোমরা ব্লগের নিচে কমেন্ট করতে পারো, কারণ তোমরা যে টপিকে ভিডিও চাও সেগুলো বানালে তোমাদেরও অনেক হেল্প হবে, আর আমারও বানাতে ভালো লাগবে, ঠিক আছে, তোমরা দেখবে বলে। তো আর কিছুই না, তো ব্লগটাকে এবার এন্ড করি, অনেক লম্বা ব্লগ হয়ে গেছে, ঠিক আছে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ভাই ভিডিওগুলো কেমন লাগছে বলো, আর ভাই একটু সাপোর্ট দেখো, ঠিক আছে। তো খেটে সব কিছু স্যাক্রিফাইস করেছি তোমাদের জন্য ভাই, আমাকে সাপোর্ট না দেখালে আর কাকে দেখাবে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, সি ইউ গাইস ভেরি সুন। তো তখন নিজেকে ভালো রাখো, নিজের ফ্যামিলিকে ভালো রাখো, আমাকে ভালো কি করে রাখবে, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে।